সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করার মামলার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তা নিয়ে এই টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছে। টাস্কফোর্স গঠনের পর 6 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। বহুল আলোচিত এই হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিয়ে আদালত এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। মামলাতে বাদীর পক্ষের অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও রিটের পক্ষে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ শুনানি করেন। এর আগে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে সম্পূরক আবেদন করা হয়। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এই পর্যন্ত 113 বার সময় বাড়ানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য 15 অক্টোবর দিন ধার্য করা হয়েছে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির তাদের বাসায় নির্মমভাবে খুন হন। তাদের একমাত্র ছেলে মাহির সরোয়ার মেঘ সে সময় বাড়িতে ছিলেন। হত্যার ঘটনায় রুনির ভাই নরেশ আলী রোমান শেরে বাংলা থানায় মামলা করেন। মামলা দায়েরের পর শেরে বাংলা থানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। 3 দিন পর মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তদন্তের ব্যর্থতার পর মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হয় 2012 সালের 18 এপ্রিল। মামলায় গ্রেপ্তার 8 জনের মধ্যে 2 জন জামিন পেয়েছেন, বাকিরা কারাগারে আছেন। সমকাল ডেস্ক রিপোর্ট।